ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখলে আগের ব্লগে যে আমরা ৮৫ কিলোমিটার রাস্তা রাইড করে এসে পৌঁছেছিলাম তারকেশ্বরে। আর তারকেশ্বরে এসে এই যে দেখতে পাচ্ছ অক্ষয় ভবন, অক্ষয় ভবনে নিয়ে নিয়েছি একটা রুম। রুমটা নিয়েছি তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে ফ্রেশ হতে হবে আর রাইডিং গিয়ারগুলো অ্যাটলিস্ট রাখতে হবে, রেখে তারপরেই বাবার মন্দিরে যেতে হবে। তো রুম নিয়ে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি, হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। সামনে আছে একটি কালী মন্দির। প্রথমে আমরা যাব কালী মন্দির, অ্যাকচুয়ালি অক্ষয় ভবনের ঠিক অপোজিটে। এই যে দেখতে পাচ্ছ রাস্তা অক্ষয় ভবন, অক্ষয় ভবনের ঠিক অপোজিটে এই এটা ক্রস করলেই পাশে রয়েছে হচ্ছে তোমার কালী মন্দিরটা। আমরা চলে গেলাম কালী মন্দিরে, গিয়ে কালী মাকে দর্শন করলাম। দর্শন করে মাকে প্রণাম জানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর, কত সুন্দর। আর দেখতে পাচ্ছ কত পুণ্যার্থী আছে যারা বাবার মাথায় জল ঢালতে এসে এখন বর্তমানে রেস্ট করছে। ফাইনালি বন্ধুরা প্রণাম জানাতে জানাতে পেছনে এসে গেছিল ঠাকুরমশাই দাদা। ঠাকুরমশাই দাদার সাথে আমরা এবার রওনা হব। এবার যাব হচ্ছে আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ তারকেশ্বরের বর্তমানে পরিবেশ। এখন চলছে শ্রাবণী মেলা। শ্রাবণী মেলার সময় তো সাধারণভাবে জানো প্রচুর পুণ্যার্থী আসে বাবার মাথায় জল ঢালতে। আর শ্রাবণী মেলার জন্য তো জানোই তারকেশ্বরে এই সময় প্রায় মানে কি বলবো জমজমাট থাকে। বেশ কিছুটা পথ পেরিয়ে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি সবার সাথে। দেখতে পাচ্ছ দাদা কত বড় কলসিতে করে জল নিয়ে যাচ্ছে, আর এই দেখো বাকি করে জল নিয়ে এসেছিল, উনি এখন জল ঢেলেছে। জল ঢেলে এখন উনি রওনা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ অঙ্কিতার মুখ প্রায় শুকিয়ে গেছে। বেচারাকে সকালবেলা শুধু ঘুগনি মুড়ি খাইয়েছি, ঘুগনি মুড়ি খাইয়ে টেনে নিয়ে চলে এসেছি। বেচারা বলছে খিদে পেয়েছে, কিন্তু এখন কোনো কিছু খাওয়া দাওয়া করবো না, তার কারণ হচ্ছে প্রথমে যাব হচ্ছে বাবার মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি বাবার মন্দিরের সামনে। এবার তোমাকে একটা কথা বলে রাখি, যেহেতু শ্রাবণী মেলা চলছে প্রচুর পরিমাণে রয়েছে পুণ্যার্থী, যার জন্য কিন্তু এই গেটের ভেতরে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ। অন্য সময় ক্যামেরা ব্যবহার করা গেলেও এই সময় কিন্তু ক্যামেরা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আমাকে দাদারা বারণ করলো, যার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম দুধপুকুর পাড়ে। আর দেখতে পাচ্ছ দুধপুকুরের পরিবেশটা কত পুণ্যার্থী রয়েছে। আর দেখো সত্যি আকাশটা কি সুন্দর লাগছে। তো দুধপুকুরে গেলাম, দুধপুকুরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে বাবার মাথায় জল ঢাললাম। জল ঢেলে মোটামুটি আমরা পুজোটা দিয়ে নিলাম। এরপর পুজোটা দিয়ে আমরা চলে এলাম অক্ষয় ভবনে। অক্ষয় ভবনে এসে আমাদের সাথে হয়ে গেল একটা স্ক্যাম। কি স্ক্যাম হয়েছে সেটা অবশ্যই আমি পরে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো। আমি এই কি বলবো তারকেশ্বরে এই এরিয়াটা ক্রস করি, কারণ এই এরিয়ায় দাঁড়িয়ে কথা বলার মতো কন্ডিশনে নয়। আর প্রচুর পরিমাণে মিউজিক বাজছে। আর জানো তো একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে চারিদিকে যদি মিউজিক বাজে একটা কপিরাইটের সাধারণভাবে কোশ্চেন চলে আসে, যার জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি। নাহলে কিন্তু জানোই তোমরা আমার তেমন কোনো ভিডিওতে কি বলবো ভয়েস ওভার করা লাগে না, সব ন্যাচারালি সাউন্ড থাকে। তো চলো বন্ধুরা আমরা বেশ কিছুটা এগিয়ে যাই, এই জায়গাটাকে ক্রস করি। ক্রস করে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর আমাদের সাথে কি ঘটনা ঘটেছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখলে আমরা চলে এসেছিলাম তারকেশ্বরে। তারকেশ্বরে এসে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম। এবার রুম নেওয়ার পরে হয়ে গেছে আমাদের সাথে এক স্ক্যাম বলতে রুম নিলাম, রুম আমাদের কাছে আমরা জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করার জন্য একটা রুম নিয়েছিলাম। ড্রেসটাকে চেঞ্জ করে তারপর যাবো মন্দিরে পুজো দিতে। এবার ড্রেসটাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে চেঞ্জ করছি, সেই সময় একটা দাদা আসলো। দাদা এসে আমাকে বললো যে দাদা পুজো দেবো? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই পুজো দেবো। বললো তাহলে কী বললো কত করে ডালা আছে, কোন ডালার পুজো দেবে। এবার শুরু করলো ওনারা কত থেকে 1000 থেকে। প্রথমেই চলে গেলো একদম 1000-এ লাফিয়ে, ভালো কথা 1000-এ গেল। আমি বললাম না 1000 নয়। তারপরে আসলো 500, 500 নয়। তারপরে আসলো হচ্ছে 251। 251 পরে আমি আর তেমন কথাবার্তা বলিনি, তার কারণ কথাবার্তা সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে বাজে, মানে প্রচুর বাজে বিহেভিয়ার। আর প্রচুর মানে কি বলবো, আর কিছু বলার নেই, মানে কিছু আর সত্যি কথা বলতে আমার কিছু বলার নেই। এরপর গেলাম পুজো দিতে যাওয়ার পরে জলটা কি আমি এক জায়গা থেকে জল কিনলাম, সেই জলটা নাকি দেওয়া যাবে না, সেটা ষাঁড়ের মাথায় ঢালতে হবে। আর ও যে জলটা আমাকে দেবে সেটা ঢালতে হবে বাবার মাথায়। আমার মানে কি বলবো আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। মানে মহাদেব ওকে হয়তো কানে কানে এসে বলে গেছিলো যে এই জলটা ওখানে ঢালতে হবে, ওই জলটা ওখানে ঢালতে হবে। আর তোমাদের অবশ্যই আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, মানে কি বলবো কোন হোটেলটা। ও অ্যাকচুয়ালি ওনার এটার নাম হচ্ছে অক্ষয় ভবন না? বল তোর এক্সপিরিয়েন্সটা একটু বল ভাই, তোর এক্সপিরিয়েন্সটা বল কি এক্সপিরিয়েন্স হচ্ছে না বল। অক্ষয় ভবন খুবই খারাপ ব্যবহার বলতে গেলে। আমরা কি করব না করবো সেটা বলে দিচ্ছি। যেমন ঠাকুমা এসে কত দক্ষিণা দেবো পুজোতে, সেটা ওরা ঠিক করে দিচ্ছে যে এত টাকা দিতেই হবে বা কিছু। সেটা তো ঠিক না। আমরা ভগবানকে যেটা মন থেকে চাইবে সেটাই তো দেওয়া উচিত, তাই না? বেকার ওনাদের কথা আমি কেন শুনবো? এটাই
আর কি বলবো ভাই আমার সত্যি কথা বলতে অঙ্কিত হয়তো এই কথাগুলো বললো, বাট আমার না সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মানে গা জ্বালা করছে। তার কারণ হচ্ছে মানে হিসাব মতো স্ক্যাম করে প্রায় আমাদের কাছ থেকে 800 টাকার কাছাকাছি নিয়ে নিয়েছে। সুতরাং এই অক্ষয় ভবন থেকে কিন্তু সবাই সাবধান। আমি অবশ্যই তোমাদের অক্ষয় ভবনের ডিটেলসটা দিয়ে দেবো। এই হোটেলের আশেপাশে মানে কি বলবো, এদের কিন্তু দুটো হোটেল আছে, দুটো হোটেল বলতে গেলে ভবন আছে, দুটো ভবনই কিন্তু সেম। ঠিক আছে, ওরা এটা দেখাবে ওটা দেখাবে, ওটাই বলবে 1200 টাকা ভাড়া, পাশেরটায় বলবে 1200 টাকা 1 ঘন্টা। মানে তুমি জাস্ট ড্রেস রেখে তুমি ফ্রেশ হয়ে পুজো দিতে যাবে, তার জন্য বলবে এত টাকা। আর দেন পাশে নিয়ে গিয়ে বলবে 300 টাকা 400 টাকা ভাড়া, বলার পরে মানে রীতিমতো স্ক্যাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাঠাবেন। টাটা বলার আগে একটা কথা, যারা বাবার মন্দিরে পুজো দিতে আসতো, বাবাকে দর্শন করতে আসতো বা বাবার মাথায় জল ঢালতে আসতো, সবাই মানে কি বলবো সাবধানে সেফভাবে যেও, আর এদের থেকে একটু দূরে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।